স্বাগতম অ্যাস্ট্রোইজডমে। মিথুন রাশি প্রস্তুত তো এক রোমাঞ্চকর সপ্তাহের জন্য। 11 থেকে 17 মে প্রেমে আসে চমক, হঠাৎ সংযোগ আর এমন কিছু সত্য যা বদলে দিতে পারে আপনার সম্পর্কের দিক। কোথায় বাড়বে আকর্ষণ, কোথায় হবে গভীর আলাপ, এই সপ্তাহেই বোঝা যাবে আপনার ভালোবাসা কতটা সত্যি আর কতটা সাময়িক। সপ্তাহের সামগ্রিক প্রেম ভাইব কেমন থাকবে দেখুন। মিথুন রাশির জন্য 11 থেকে 17 মে একটা খুবই আকর্ষণীয় এবং কথাবার্তা ভিত্তিক সময়, কারণ এই সপ্তাহে শুক্র মিথুনে, আর শুক্র যখন আপনার রাশিতেই থাকে তখন আপনার ব্যক্তিত্বে বাড়তি টান, কথা বলার সৌন্দর্য আর সহজে কানেক্ট করার ক্ষমতা কাজ করে। প্রেমে আপনি একটু বেশি উজ্জ্বল, একটু বেশি জনপ্রিয় আর একটু বেশি কৌতূহলী অনুভব করতে পারেন। কিন্তু একই সঙ্গে সূর্য বৃষে থাকায় আবেগের চেয়ে স্থিতি, বিশ্বাস আর বাস্তবতার পরীক্ষা চলবে। তাই এই সপ্তাহে শুধু মন দিয়ে নয়, আচরণ দিয়েও ভালোবাসা প্রমাণ করতে হবে। আর মঙ্গল মেষে থাকার সম্পর্কের ভেতরে তাড়াহুড়া, তীক্ষ্ণ কথা বা হঠাৎ সিদ্ধান্তের চাপ আসতে পারে। মিথুনদের জন্য এই মিশ্র শক্তি খুব পরিচিত। একদিকে আম কথা দিয়ে জেতার ক্ষমতা, অন্যদিকে দ্রুত মন বদলানোর ঝোঁক। তাই এই সপ্তাহে প্রেমের সবচেয়ে বড় কাজ হলো স্পষ্ট থাকা। অর্ধেক কথা, ইঙ্গিত বা গোপন খেলা না করে সহজভাবে বলুন কি চান। আপনার কৌতূহলই এখানে শক্তি, কিন্তু সেই কৌতূহল যেন অস্থিরতায় না বদলায়। ওদিকে অবিবাহিত মিথুনদের জন্য প্রেমের কি সম্ভাবনা রয়েছে? যারা সিঙ্গেল তাদের জন্য এই সপ্তাহটা বেশ রোমাঞ্চকর হতে পারে, কারণ শুক্র আপনার রাশিতে থাকায় আকর্ষণ শুধু বাড়ে না, সেটি অন্যদের চোখেও ধরা পড়ে। আপনি যেখানে কথা বলেন, হাসেন, মজা করেন, প্রশ্ন করেন, এই সবই কারোর মনে বিশেষ প্রভাব ফেলতে পারে। এই সময় নতুন পরিচয় খুব সহজে হতে পারে, বিশেষ করে যোগাযোগ নির্ভর জায়গায়। যেমন আহ কি হতে পারে? মেসেজ, কল, সোশ্যাল ইন্টারাকশন বা হালকা আড্ডার ভেতরে। তবে মিথুনদের জন্য সবচেয়ে বড় ভুল হয় খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া। প্রথম সংযোগেই সব বোঝার চেষ্টা না করে একটু পর্যবেক্ষণ করুন। কারোর সঙ্গে কথা বলে ভালো লাগলে সেটা ধরে রাখুন, কিন্তু সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ রচনার দরকার নেই। মঙ্গল মেষে থাকায় আকর্ষণ দ্রুত জ্বলে উঠতে পারে, কিন্তু সেই আগুন টিকবে কিনা সেটা বোঝার জন্য সময় দরকার। এই সপ্তাহে আপনি নিজের বুদ্ধি দিয়ে মুগ্ধ করতে পারেন, কিন্তু প্রকৃত সম্পর্ক তৈরি হবে তখনই যখন আপনার কথার সঙ্গে আম আচরণের মিল থাকবে। মিথুন, সিঙ্গল মিথুনদের জন্য বার্তা খুব পরিষ্কার। ফ্লার্ট করুন, আনন্দ করুন, পরিচিত হন, কিন্তু নিজের মূল্যবোধ হারাবেন না। সাময়িক আকর্ষণ আর স্থায়ী সংযোগ এক জিনিস নয়। এই সপ্তাহে সেটাই বুঝে এগোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সম্পর্কে থাকা মিথুনদের জন্য কি হতে পারে? যারা আগে থেকে এই সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহে কথাবার্তা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মিথুন রাশির মানুষ স্বাভাবিকভাবেই কমিউনিকেশনে শক্তিশালী, কিন্তু এই সময়ে সেই শক্তি দুই ভাবে কাজ করতে পারে। একদিকে সমস্যা মিটিয়ে দিতে পারে, অন্যদিকে অপ্রয়োজনীয় ব্যাখ্যায় জটিলতাও বাড়াতে পারে। শুক্র যখন আপনার রাশিতে থাকে তখন আপনি আরো রোমান্টিক, আরো প্লেফুল এবং আরো সহজে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন। কিন্তু সূর্য বৃষে থাকার কারণে সঙ্গী হয়তো একটু বেশি নিশ্চয়তা, স্থিরতা আর বাস্তব প্রতিশ্রুতি চাইতে পারেন। তাই শুধু সুন্দর কথা যথেষ্ট হবে না, কথা রাখাও জরুরি। যদি সঙ্গী আপনার কাছে থেকে সময় বা মনোযোগ চায়, সেটাকে অবহেলা করবেন না। মঙ্গল মেষে থাকার দুপক্ষেই ইগো উস্কে উঠতে পারে, বিশেষ করে যখন কেউ কথাও কথার টোনকে ভুল বুঝে ফেলে। এই অবস্থায় সবচেয়ে ভালো উদ্যোগ হলো ধৈর্য দিয়ে শোনা। তর্কের আগে প্রশ্ন করুন, রাগের আগে ভাবুন। এই সপ্তাহে যেসব সম্পর্ক ভেতরের শক্ত, সেগুলোই আরো কাছাকাছি আসবে। আর যেসব সম্পর্ক কথা কম হয়ে গেছে, সেগুলো একটুখানি সৎ আলাপই বড় পার্থক্য এনে দিতে পারে। ওদিকে বিবাহিত মিথুনদের জন্য দাম্পত্যের ইঙ্গিত কি থাকছে দেখুন। আহ আই মিন দাম্পত্য জীবনে এই সপ্তাহে সবচেয়ে বড় বিষয় হবে ভারসাম্য। মিথুন রাশির
জাতক জাতিকা সাধারণত সম্পর্ককে হালকা, প্রাণবন্ত আর কথামুখর রাখতে ভালোবাসেন, কিন্তু বিয়ে মানে শুধু মজা নয়, এর সঙ্গে দায়িত্ব, নিয়ম এবং স্থিতিও জড়িত। এই সপ্তাহে সঙ্গী যদি একটু সিরিয়াস মুডে থাকে, সেটাকে বিরক্তি হিসেবে না দেখে বোঝার চেষ্টা করুন। সূর্য বৃষে থাকায় ঘর, আর্থিক সিদ্ধান্ত, দৈনন্দিন দায়িত্ব আর নিরাপত্তা নিয়ে আলাপ বাড়তে পারে। এখানে জোর করে নিজের মত চাপিয়ে দিলে দূরত্ব তৈরি হবে, কিন্তু শান্তভাবে আলোচনা করলে সম্পর্ক আরো স্থায়ী হবে। এছাড়া মঙ্গল মেষে থাকার কারণে ছোট ছোট বিষয়েও উত্তেজনা উঠতে পারে, বিশেষ করে কে কি বলল, কে কি করলো, কে আগে সাড়া দিল, এসব নিয়ে। এই সময় দাম্পত্যের সেরা ওষুধ হলো একসঙ্গে ছোট কিছু করা, একসঙ্গে খাওয়া, একটু সময় দেওয়া বা দিনের শেষে নিরিবিলি কথা বলা অনেক বড় কাজ করতে পারে। মিথুনদের জন্য মনে রাখার বিষয় হলো, সঙ্গীকে শুধু তথ্য দেবেন না, অনুভবও দিন। দাম্পত্যে শুধু কথা নয়, ভরসাও জরুরি। আর এই সপ্তাহে সেই ভরসাই সম্পর্ককে শক্ত করবে। সপ্তাহের মাঝামাঝি আবেগের ওঠানামা। সো কি হতে পারে সপ্তাহের মাঝামাঝি আবেগের ওঠানামা কি হবে? দেখুন, আম, 11 থেকে 17 মে মাঝামাঝি সময়ে মিথুনদের আবেগ একটু দ্রুত বদলাতে পারে। একদিন আপনি খুব অ্যাক্টিভ, কথা বলার মুডে থাকবেন, পরের দিন হঠাৎ একটু চুপচাপ বা অতিরিক্ত বিশ্লেষণধর্মী হয়ে যেতে পারেন। এই ওঠানামা খুব অস্বাভাবিক নয়, কারণ মিথুন শুক্র মিথুনে প্রেমকে হালকা ও চলমান রাখছে, আর মঙ্গল মেষে সম্পর্কের ভেতরে তাড়াহুড়া এনে দিচ্ছে। ফলাফল হিসেবে আপনি যা ভাবছেন তা সঙ্গে সঙ্গে বলে ফেলতে পারেন, কিন্তু সব সত্যি কথা সব সময় সবভাবে বলা দরকার হয় না। এই সপ্তাহে শব্দ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। সঙ্গীর প্রতি অভিযোগ থাকলে সেটাকে আক্রমণ না বানিয়ে পরিষ্কার প্রশ্নে রূপ দিন। যারা নতুন সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময়টা একটু মিষ্টি, একটু সংবেদনশীল আর একটু অনিশ্চিত হতে পারে। এই অনিশ্চয়তা ভয় পাওয়ার নয়, এটি বোঝার সুযোগ। আপনি কাকে বিশ্বাস করবেন, কাকে জায়গা দেবেন, কাকে সময় দেবেন, এসব এখন স্পষ্ট হতে শুরু করবে। মিথুনের শক্তি হলো মানিয়ে নেওয়া, কিন্তু এই সপ্তাহে সেই মানিয়ে নেওয়ার সঙ্গে আন্তরিকতাও যোগ করতে হবে। তবেই সম্পর্ক শুধু চলবে না, গভীরও হবে। সপ্তাহের শেষ দিকে কিভাবে ভালো ফল পাওয়া যায়? তো এই সপ্তাহের শেষ দিকে মিথুনের জন্য সবচেয়ে ভালো কৌশল হলো কম প্রতিশ্রুতি দিয়ে বেশি সত্য থাকা। আপনি কথা দিয়ে যে কোনো সম্পর্ককে সুন্দর করে তুলতে পারেন, কিন্তু প্রেম টিকবে তখনই যখন সেই কথার পেছনে আন্তরিকতা থাকবে। যদি সম্পর্কের মধ্যে দূরত্ব থাকে, তাহলে নাটক না করে সরাসরি ভদ্রভাবে কথা বলুন। যদি সব ঠিক থাকে, তাহলে অতিরিক্ত প্রশ্ন করে আনন্দ নষ্ট করবেন না। এই সময়ে ছোট ছোট কাজ বড় প্রভাব ফেলবে। একটি সুন্দর মেসেজ, একটি মনোযোগী শোনার মুহূর্ত বা একটি সময় মতো দেওয়া সাড়া সম্পর্ককে অনেক দূর এগিয়ে নিতে পারবে। আপনার রাশির স্বভাব অনুযায়ী আপনি অনেক কিছু ভাবেন, অনেক কিছু বলেন, কিন্তু এই সপ্তাহে সবচেয়ে দরকার হলো ফল থ্রু। যা বলবেন সেটাই করুন, যা চান সেটাই পরিষ্কারভাবে জানান। যারা বিবাহিত তারা সঙ্গীর সঙ্গে একটি শান্ত আলোচনার মাধ্যমে পরের কয়েক সপ্তাহের বোঝাপড়া ঠিক করতে পারবেন। আর যারা প্রেমে আছেন তারা স্থায়ী হওয়ার ভিত্তি তৈরি করতে পারবেন। এই সপ্তাহের শেষ বার্তা একটাই: মিথুনদের প্রেমে জাদু থাকবে, কিন্তু সেই জাদুকে বাস্তব করতে হলে মন, মুখ আর কাজ একসঙ্গে চলতে হবে। মিথুন রাশি, ভালোবাসা, কথা বলুন, বোঝুন আর বিশ্বাস করুন। এই সপ্তাহে সাফল্য এখানেই লুকিয়ে আছে। সঙ্গে থাকুন।